যে সরকারের আমি প্রতিনিধিত্ব করছি, ভোটের আগে আমরা বলেছিলাম যে এই দেশে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আপনাকে ভাত দেব, কাপড় দিব এবং ঘুম দেব। ভাতের অধিকার, কাপড়ের অধিকার এবং রাতের ঘুমের অধিকারের জন্য মানুষ আমাকে ভোট দিয়েছিল। আজকে বাজেট প্রণয়ন করতে গিয়ে আমি যদি আরো অধিকতর কিছু চিন্তা করতে চাই, আরো অধিকতর গণতান্ত্রিক করতে চাই, আরো অধিকতর উন্নয়ন বা সুন্দর ভবিষ্যতের কথা বলতে চাই, তাহলে আমি আমার কমিটমেন্ট থেকে কত পিছপা হয়ে আসতে পারব। সব দাবি দেওয়া স্থানীয় সরকারের হোক, কেন্দ্রীয় সরকারের হোক, আমলাতন্ত্রের হোক, হয়তো দেওয়া সম্ভব নাও হতে পারে। কিন্তু তাই বলে দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের অধিকতর স্বার্থে, তাদের স্বাভাবিকতার বিরুদ্ধে কোনো বাজেট প্রণয়ন করা কোন সরকারের পক্ষেই বিজয় হবে না। এই উদ্যোগে উন্নয়ন বঞ্চিত, দরিদ্র পীড়িত, বিশেষ করে হাওর চরাঞ্চলের মানুষ, পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর কথা উঠে এসেছে। বাজেট প্রক্রিয়ায় এদের অংশগ্রহণ এবং মতামত ছাড়া সত্যিকার জনবান্ধব বাজেট অসম্ভব। আমাদের উত্তরাঞ্চলে উৎপাদন নির্ভর রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার জন্য আমরা বাজেট চাই। আমরা জাতীয় বাজেট প্রণয়নের সময় দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষত নারীদের উন্নয়নের দিকে নজর দিয়ে বাজেট করতে বলি। আমরা বলি শিক্ষা শুধু নয়, শিক্ষার সাথে আরেকটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন, সেটি হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির জন্য আলাদা করে কখনো কোনো বাজেট দেয়া হয় না, কিন্তু সংস্কৃতি একটা জাতিকে লালন করে, সংস্কৃতি মানুষকে উজ্জীবিত করে, সংস্কৃতি মানুষকে অনুপ্রেরণা দেয়।